ছিল তাদের বাস। সনৎ, সনাতন, সনত কুমার, সদানন্দ, এই চারজন ঋষি লক্ষ্মী নারায়ণকে দর্শন করতে আসি বিপাকে পড়ে এদের দুইজনকে অভিশাপ করে, তোরা আঘাত করলি আমার গায়ে, তোদের জন্ম অসুর কুলে হইবে এই ধরা ভাবে, তাই মনে বড় ব্যথা পায়। সুন্দর করে করেছে বর্ণনা, আপনারা শুনেছেন সর্বজনা। আমার কোনো দুঃখ নাই, লীলা করে বারে বারে। আমরা তো জন্ম ধরি, ভগবানই তো বারবার আসে। হ্যাঁ, আমার রাস্তায় দোষ কি? তাই মুক্তি চাই না হে পরমেশ্বর, মুক্তি চাই না, আমাকে মুক্ত করো। আমি বারবার এসে যেন তোমারই নাম গাই, বারবার এসে যেন তোমার ভক্তের সঙ্গ পাই। আমি মুক্তি চাই না, আমি মুক্ত হয়ে বারবার যেন আসা যাওয়া করি। হে শ্রীহরি, এই আশীর্বাদ দিও। এবার আমার কাছে জিজ্ঞাসা করে, তোর হরি ভগবান যখন আমাকে মারে, তুই দাঁড়িয়ে থেকে দেখিস, তুই কান্না করিস না, তুই হাসিস? তুই হাসলি কেন? এটা জিজ্ঞাসা রাখলেন। তারপরে আপনি বলেছে, আমি তোকে মরার জন্য দিয়েছিলাম বিষ। তোর যদি ভক্তি থাকে অন্তরে, তুই ভগবানকে বিষ নিবেদন করলি কি করে? আমরা তো ভগবানকে কেউ বিষ দেই না, তাই না? বাজারে যাই, হাটে যাই, যেটা খাঁটি জিনিস সেটা ভগবানের পূজায় এনে লাগাই। খারাপ জিনিস আমরা দেই না, বাসি পচা দেই না, দুর্গন্ধযুক্ত যেটা সেটা দেই না, যেটা ভালো সেটা ভগবানকে অর্পণ করি। আর তুই ভজন করিস হরি, ভগবানকে বিষ খেতে দিলি কি করে? দুইখানা জিজ্ঞাসা রাখলো বাবা। ঠিক আছে, জবাব পাবা। আগে একটা গান গাই, তারপর তোমার প্রশ্নের জবাব দিতে চাই। ভয় পায় না তারা, তাদের মরণের ভয় নাই, কলঙ্কের ভয় নাই, লোকে কি বলবে সেটার ভয় নাই। দুঃখ যত আসুক, আমার দুঃখ হোক, আমি যেন সইতে পারি। কলঙ্ক হোক, প্রভু যেন তোমার নামে গাইতে পারি। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। তাই একটা গান শোনো। লোকে বলুক আমায় কলঙ্কিনী, তাতে কি আর আসে যায়? রাধারানী এই কথাই বলেছিল, কৃষ্ণ প্রেম কলঙ্কে মালা, কৃষ্ণ প্রেম কলঙ্কে মালা, আমি পড়েছি আপন গলায়, তাতে কি আর আসে যায়? লোকে বলুক আমায় কলঙ্কিনী, তাতে কি আর আসে যায়? কৃষ্ণের কলঙ্কের মালা, কৃষ্ণের কলঙ্কের মালা পড়েছি আমি গলায়, তাতে কি আর আসে যায়? বলুক আমায় কলঙ্কিনী, তাতে কি আর আসে যায়?
আমার এই দেহ মন জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পূর্ণ ইহকাল পরকাল চেতন অবচেতন আমি সব কিছু আমার গোবিন্দের চরণে করেছি অর্পণ। তাই গেল নয়ন রূপ পানে, গেল নয়ন রূপ পানে, শ্রবণ ভোলা বাঁশির গানে। রাধারানী বলছে আমার নয়ন দুটি তার রূপ দেখার জন্য চলে গেছে, আর আমার দুটি কান দুটি শ্রবণ যেন ভুলে আছে তার বাঁশির গানে। গেল নয়ন রূপ পানে, শ্রবণ ভোলা বাঁশির গানে। আমরা কুলের বড়াই করি, কুলের গৌরব করি। রাধারানী বলছে এই কুল না গেলে ওই কুল পাওয়া যাবে না। কথা তো ঠিকই, যারা ভক্ত তারা চায় এই কুল চলে যাক, আমি ওই কুল যেন পাই। গেল নয়ন রূপ পানে, শ্রবণ ভোলা বাঁশির গানে। আমরা জানি নদীর দুইটা কুল, এপারে এক কুল ওপার আরেক কুল, আর মাঝখানে ওটার নাম অকুল। একুল অকুল মানে ওই কুল, আর মাঝখানে সাগরের এই কুল ওই কুল, মাঝখানে অকুল। রাধারানী কি বলছে? একুল ওই কুল দুই কুল গেলে সবাই আমার যাতে না ফেলে। সখীরা বলছে রাই তুই বললি কি এই কুল ওই কুল দুকুল যাক, সবাই তোকে ফেলে যাক, তুই থাকবি কোথায়? রাধারানী বলছে একুল ও কুল দুকুল গেলে সবাই আমার যাক না ফেলে। আছে আছে অকুলের কুল আছে গোকুল, যেজন অকুলে করে এই যে গোকুল, গোকুলের নাগর শ্যামরায় সেটাকে উদ্ধার করে। অকুলের কুল আছে গোকুল, অকুলের কুল আছে গোকুল, তুলে নিলে
শ্যামনগর সুখের ঠিকানা। রাধারানী বলছে আমার একুল ওকুল দুকুল যাবে, সবাই আমাকে পর ভাববে, কিন্তু আমার যে শ্যাম আমার, আমি তার, সে আমাকে তুলে নিবে। হবে শ্যামনগর সুখের ঠিকানা। সুখের ঠিকানা। বাউল রাধা মোহন গায় গায় কি আর আসে যায়, লোকে বলুক আমায় বলো কি তাতে কি আর আসে যায়। শ্যামনামের কলঙ্কের মালা, শ্যামনামের কলঙ্কের মালা বলেছি আপন গলায়, তাতে কি আর আসে যায়, তাতে কি আর আসে যায়, বলো Yeah.